হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ইনকামের আমি টাকাগুলো দিয়ে কি করি। এই সবগুলো টাকা আমি নিজেই ইনকাম করেছি আলহামদুলিল্লাহ। একজন মেয়ে হয়ে টাকা ইনকাম করা কিন্তু চারটেখানি কথা না, অনেক কষ্টের ব্যাপার। অনেক কষ্ট করে নিজের ইনকামের টাকা হাতে নিলে যে কতটা শান্তি লাগে তা আপনাদেরকে কিভাবে বুঝাবো? বলতে পারতেছি না। তো এই টাকাগুলো আমি এখন গুনে এই ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি। তো কি করব সেটি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার প্রিয় আপু ভাইয়ারা অনেকেই জানেন যে আমি হসপিটালে জব করি। তো ব্যাগের মধ্যে যে টাকাগুলো রেখেছি সেগুলো হচ্ছে আমার ২ মাসের বেতন। আর এইখানে কিছু অবশিষ্ট টাকা আছে, যেমন আমি ওটিতে আলাদা ওটি হলে আমাদেরকে ওটি চার্জ দেয়। আর এটা হচ্ছে আমার ওটির বিল। তো এগুলো আমি এখন ব্যাংকে রেখে দেব সবগুলো টাকা। ওটির বিলের আরো এক্সট্রা কিছু টাকা রেখেছি। ওগুলো হচ্ছে আমরা আজকে একটু মার্কেটে যাব কিছু কেনাকাটা করতে। আর এই টাকাগুলো আমি ব্যাংকে রেখে দিচ্ছি। আমি খুবই সাধারণ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে ছিলাম। এখন মধ্যবিত্ত ফ্যামিলির বউ। তো আমাকে একটু হিসেব করে চলা লাগে। আমি ছোটবেলা থেকে আমার অভ্যাস আমি টাকা জমিয়ে রাখতে পারি। যখন আমি স্কুলে যেতাম আমাকে যখন নাস্তার জন্য টাকা দেওয়া হতো, যখন আমাকে ৳১০ দিত আমি ৳৫ খেতাম আর ৳৫ রেখে দিতাম। ওই ৳৫ র সাথে আমি জমিয়ে হয়তো দেখা গেছে কি মাস শেষে আমি নিজের খাতা কিনতেছি বা একটা নোট গাইড কিনতেছি এরকম করেই চলতাম। কারণ ওই যে আমরা যে মধ্যবিত্ত এইজন্য। আমার যখন এসএসসির রেজাল্ট দিয়েছিল, আমি পাস করেছি। তারপর আমি ইন্টারে ভর্তি হব কলেজে। তো তখন সেই মুহূর্তে আমাদের ফ্যামিলিতে খুবই খারাপ অবস্থা ছিল। তো আমাকে ভর্তি করানোর জন্য কেউই রাজি ছিল না। কারণ আমাদের টাকা ছিল না। আমি ভর্তি হওয়ার মতো আমাদের সেই সামর্থ্য ছিল না আমাকে ভর্তি করানোর মতো। তখন আমি আমার বাবাকে আমার কিছু জমানো টাকা দিই আমাকে ভর্তি করানোর জন্য। তো আমার বাবা তো তখন সেই জমানো টাকা দেখে কান্নাই করে দিচ্ছে যেন। আমি সেই টাকাগুলো কিভাবে জমিয়েছিলাম জানেন? আমি যখন এইচএসসি পরীক্ষা দেব তার আগের দিনও আমার কিছু আত্মীয়স্বজনের সাথে আমি দেখা করতে গিয়েছিলাম। তারা আমাকে ৳১০০-৳২০০ করে দিয়েছিল এবং সবার সাথে দেখা করতে গিয়েছিলাম এইজন্য যে আমার জীবনের ১ম বোর্ড পরীক্ষা। তো এবং বাড়ির কিছু মানুষের সাথেও দেখা করেছিলাম। কেউ ৳৫০, কেউ ৳১০০ আমাকে খুশি করে দিয়েছিল কিছু খাওয়ার জন্য। আমি সেই টাকাগুলো জমিয়ে রেখেছিলাম। তারপর আমি সেই টাকাগুলো আমার বাবাকে আমি ইন্টারে ভর্তি হওয়ার জন্য দিয়েছিলাম। সেই থেকে কিন্তু আমি এখন পর্যন্ত টাকা জমিয়ে রাখি। নিজের কোনো বিপদ-আপদ, আত্মীয়স্বজনের কোনো বিপদ-আপদ, ফ্যামিলির কোনো সমস্যায় সেই টাকাগুলো কাজে লাগে। এখন কিন্তু ওই যে বলেছিলাম মার্কেটে যাবো, রাত হচ্ছে এখন প্রায় ৮ঃ০০ বাজে। তো আমার হাসব্যান্ডকে নিয়ে, মেয়েকে নিয়ে হঠাৎ করে চলে গেলাম মার্কেটে। এখন কিন্তু প্রচন্ড গরম পড়তেছে। তো আমাদের এখানে একটা দিঘি মার্কেট আছে। মাঝ বরাবর হচ্ছে দিঘিটা আর চারপাশে হচ্ছে মার্কেট। তো ওখানে কিন্তু ওই যে পানি আছে দিঘিতে এজন্য হচ্ছে আমাদের মানে অতটা গরম লাগতেছে না। চারপাশে হেঁটে আমরা মার্কেটের বিভিন্ন কাপড়-চোপড় দেখতেছি। আর এইদিকে দেখেন আমার মেয়েটি হচ্ছে আ কিভাবে কথা বলতেছে, একটি চকোলেট খেয়ে ভাইয়ের জন্য নিবে সেগুলো আমাকে বলতেছে। আমরা ২ জন যখন মার্কেটে একসাথে আসি, মেয়ের আব্বু আর আমি, তখন একজন একজনকে কেনার জন্য শুধু আ উনি বলে আমাকে কিনতে, আমি বলি ওনাকে কিনতে আগে। তো আমি বলি আমার কিছু লাগবে না, উনি বলে ওনার কিছু লাগবে না। এই নিয়ে আমাদের কিছুক্ষণ সময় চলেই যায়। মূলত এসেছি ওনার জন্য কিছু শার্ট প্যান্ট কিনতে, কিন্তু অফ ক্যামেরায় আমার জন্য একটা ড্রেস নিয়ে নিয়েছিলাম আর ওনার জন্যও নিয়েছি। তো অত বেশি কিছু নেইনি। আ তো কি নিয়েছি আপনাদেরকে এখন বাসায় চলে আসছি তো দেখাচ্ছি। তো এই যে এই ছেলের জন্য গরম পড়তেছে ভীষণ তো পাতলা ২ টা ফতুয়া নিয়েছি একদম সফট।
আমার কাছে খুব ভালোই লেগেছে। এই ফতুয়াগুলো পরে ছেলেও আরাম পাবে। তো আনছি তো একটা পরেই ফেলছে। আর এই যে দেখুন আমার জন্য একটি থ্রি পিস নিয়ে নিয়েছি। যেহেতু গরম পড়তেছে প্রিন্টের উপরে একটু সফট কাপড়ের মধ্যে এই থ্রি পিসটা নিয়ে নিলাম। আর এই যে দেখুন এর কালার কালারটা একটু চকচকে হয়েছে। আমার মেয়ের কিন্তু পছন্দ হয়েছে অন্য আরেকটা থ্রি পিস। ওটার দাম একটু বেশি পরিমাণে ছিল তো। তো আমার টার্গেটের বাহিরে আমি যাই না। তো যেটুকু টার্গেট ছিল ওটার মধ্যেই নিয়েছি। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো চাইলে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনাদের আত্মীয়স্বজন, ফ্যামিলি এবং বন্ধু-বান্ধবের কাছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা যদি কোনোভাবে উপকৃত হন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এইদিকে আপনাদের ভাইয়ার জন্য একটি প্যান্ট নিয়ে নিয়েছে। এটি আমি কোনোভাবে খুলতেই পারতেছি না। তো অবশেষে খুললাম। আর এই যে দেখুন এই প্যান্টটি নিয়েছে উনি। উনার কিন্তু আরো কিছু জিনিস নেওয়ার কথা ছিল কিন্তু উনি নেয়নি। বলতেছে পরে নিবে। সে এরকমই করে। আসলে যারা ফ্যামিলি চালায়, যাদের উপরে ফ্যামিলির প্রেশার পড়ে তারা মনে হয় এরকমই হয়, তাই না? আমার কিছু লাগবে না, ওর জন্য লাগবে, ওর জন্য লাগবে। এমনই করে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমাদের ফ্যামিলির সবাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।